তুমি আমাকে জোর করছো কেন? জোর করছি তার কারণ এটা না করলে তুমি সারা জীবন ধরে কষ্ট পাবে, অনেক বেশি তীব্রভাবে যন্ত্রণায় ভুগবে। কেউ তোমার কষ্ট বুঝবে না মিঠি, নো পার্টি। কিন্তু এই প্রতিবাদটা করলে একটু হলেও তুমি তোমার কষ্টে থেকে বেরোতে পারবে। এখন থেকে তো সবাই আমার দিকে দেখবে, আঙুল দিয়ে দেখাবে আমার দিকে, বলবে ওই দেখ ওই মেয়েটা যে কিনা। শাট আপ মিঠি, শাট আপ মিঠি। তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি যদি এভাবে ভাবো তাহলে একটা সাধারণ মেয়ে কিভাবে ভাববে? মিঠি, তুমি অনেকজনের ইন্সপিরেশন হতে পারো, সেটা না ভেবে তুমি তুমি কিভাবে ভাবছো? অতি সাধারণ একটা মেয়ের মতো ভাবছো। দেখবে অনেক অনেক সাধারণ মেয়ের মধ্যে না এই ধরনের আগুন আছে, যারা প্রতিবাদ করতে চায়। আমার তো তোমাকে দেখে খুব প্রতিবাদী মেয়ে মনে হয়েছিল। মিঠি, তুমি ঘুরে দাঁড়াও, তুমি ঘুরে দাঁড়াও মিঠি। আমার কিন্তু এর মধ্যে কোনো স্বার্থ নেই। আমি তোমাকে এই কথাগুলো বলছি তার কারণ আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। কি? সরি, আমি এই মুহূর্তে সত্যি কথাগুলো, নিজের কথাগুলো আর চেপে রাখতে পারলাম না। তুমি আমাকে কনসিডার করছো? কেন কেন মনে হচ্ছে তোমার এটা? তোমাকে কনসিডার করে আমার কি লাভ? কি লাভ বলো? জানি না। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো কেন? প্লিজ মিঠি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, আর আমার এই অনুভূতিকে তুমি তুমি চাইলে সমর্থন করতে পারো আর চাইলে নাও করতে পারো, কিন্তু এই অনুভূতিটা আমার, আর এটা আমার মতো করেই আমার কাছে থাকবে। আমি অন্য কিছু ভাবিনি, অন্য কিছুকে দামও দিইনি, কিন্তু তুমি যখন বলছো তখন আমিও কিছু করতে চাই, এই যন্ত্রণা থেকে বেরোতে, এই অপমান থেকে বেরোতে। আমি ওদের পানিশ করতে চাই। প্লিজ হেল্প মি। আমি তো সেটাই চাইছি মিঠি, আমি তো হেল্প করতে চাইছি। বললাম যে এই অপমান, এই অসম্মান তোমার একার না, এ আমাদের সবার, আমাদের সোসাইটির লজ্জা, আর আমাদের সকলের চোখের সামনে থেকে। এনিওয়ে, এই রাতটা তুমি আর মনে করো না। ইনফ্যাক্ট মনে করো না বলবো না, ততদিন মনে করো যতদিন ওদেরকে শাস্তি না দেওয়া হয়, তারপর ভুলে যাও। এই তো তোমরা যাচ্ছ, একবারও তো বলনি যে আমাকে নিয়ে যাবে। তোমরা কি আমাকে নিজের মানুষ মনে করো নাকি? তোমাকে বলবো কেন? তোমার মনের মধ্যেই তো এইসব আছে। তুমি তো ওখানে গিয়েও যে এইসব কথাগুলো ফাঁস করবে না তার কি মানে আছে? তার কি গ্যারান্টি আছে? তুমি তো মিঠিকে এই অবস্থাতে এই কথাগুলো বলতে পারো। কোথায় ছিলিস রে? তোর সঙ্গে কজন ছিল রে? কত কিছু তো বলতে পারো। তোর সঙ্গে কি কি হয়েছে রে? তোমার তো গুণের ঘাট নেই, তাই না? যা নয়, যা মুখে আসে তুমি তাই বলতে পারো। তোমার কি মনে আমি তোমাকে ট্রাস্ট করি এতটুকু? এক ফোঁটাও বিশ্বাস করি না তোমাকে, এক ফোঁটাও না। সেই তোমরা তো এখন এসব কথা বলবে, তোমরা তো আমাকে নিয়ে যেতে চাও না, কিন্তু কি মুশকিলটা জানো, তোমরা না নিয়ে গেলে যে আমি যেতে পারবো না এমন তো নয়, আমি তো যাবই, যাবই আমি। কেন বলো তো?
আমি যাব এই কারণে যাতে পরে না কথা ওঠে যে বিপদের সময় দেখো মাইমা এসে পাশে দাঁড়ালো না। না না না, কোনো কথাই উঠবে না, বরং তুমি যদি যাও না তাহলেই হাজারটা কথা উঠবে। তুমি গেলে তো আর সহজ সাধারণভাবে চুপ করে থাকবে না, আর ওদের দুঃখে দুঃখীও হবে না। তুমি করবে কি, ঠিক তোমার যেমন আচরণ যেরকম ব্যবহার ঠিক তেমনই করবে। তাই তোমার যাওয়ার থেকে না যাওয়া ঢের ভালো। যার প্রতি তোমার কোনো সহানুভূতি নেই সেখানে গিয়ে তুমি করবেটা কি? শোনো রশ্মি, আমরা জানি তুমি ওখানে যাবেই। আমরা যদি অ্যালাউ না করি তাহলেও তুমি যাবেই, কারণ তুমি যাবে মজা দেখবার জন্যে। তখন তুমি ওখানে গিয়ে বলবে তুমি এই সমস্ত ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করতে এসেছো, কিন্তু আসলে তা নয়। তুমি যাবে মজা দেখতে, আমার বুড়িমার দুঃখ দেখতে। তুমি যাবে আমার বুড়িমার অসুখী চোখ মুখ দেখতে। আর মিঠির ওপর তো তোমার রাগ আছেই, সেসব রাগ মিটবে তোমার, মানে সেসব কারণেই সেসব দেখতেই তুমি যাবে। এটা যে আমি বুঝতে পারিনি তা তো নয়, আমি তো বাচ্চা ছেলে নই। কিন্তু একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। রসুনের সঙ্গে কথা বলার কোনো তোয়াক্কা আমি রাখছি না এ ব্যাপারে। ওখানে গিয়ে বুড়ি অথবা তার মেয়ের সঙ্গে যদি কোনো অসম্মান হয় তাহলে ওই দিনই হবে এই বাড়িতে আমাদের শেষ, কারণ ওই বাড়ি থেকে এ বাড়িতে আমরা আর ফিরবো না। রসুন, তুমি তোমার বউকে সামলে রেখো। কে সামলাবে ওকে কাকুন? ওকে কেউ সামলে রাখতে পারবে? কে পারবে ওকে সামলে রাখতে? আমাকে কেন দায়িত্ব দিচ্ছ বলো তো কাকুন? আমি তো বুঝতে পারছি না। আমি সামলাতে পারবো না, তোমরা সামলে রাখো না। আমি কি না করেছি সামলে রাখতে? রাখো তোমরা সামলে। তুমি যাচ্ছ কেন বলো তো? তোমার যাওয়ার তো কোনো দরকার নেই। ওকে কিছু বলে লাভ নেই প্রসূন, ও যাবেই। সে আপনাদের যা ইচ্ছা হয় আপনারা তাই বলুন, যাব তো আমি বটে। বদনামের ভাগে কিন্তু আমি হব না। আমি পাশে দাঁড়াইনি এ কথা যেন কেউ বলতে না পারে। এই বিপদে তোমার কতটা কষ্ট হচ্ছে মা? আদৌ কষ্ট হচ্ছে কি? তোমার জীবনে অনেক কিছু করার আছে মিঠি, কিন্তু ওই লোকগুলো, ওদের জীবনে আর কিচ্ছু করার নেই। ওরা মানুষকে অপমান করেই বাঁচে। এবার ওদের সেই অপমানের পালাটা সারা জীবনের মতন তুমি শেষ করে দাও। তোমার জন্য আনন্দ আকাশ আছে, তোমার জন্য একটা গোটা পৃথিবী আছে মিঠি। আর ওদের জন্য পড়ে থাক শুধু জেলের ওই ছোট্ট ছোট্ট সেল। অন্ধকার থেকে আরো অন্ধকারে হারিয়ে যা করা। তুমি উঠে দাঁড়াও মিঠি। তোমার মতন একটা ইয়াং মেয়ে, একটা শিক্ষিত মেয়ে যদি এই ধরনের অপমানের প্রতিবাদ না করে তাহলে কে করবে? ইনফ্যাক্ট তোমাকে দেখে তো অন্যরা সাহস পাবে মিঠি। মিঠি, আমি তোমাকে যতটুকু চিনেছি সেই চেনাটা ভুল হতে পারে না। প্লিজ মিঠি, ফর গডস সেক প্লিজ। আমি তোমাকে কি হেল্প করব? আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ কোঅপারেট উইথ মি। এখন আর বসে থেকে সময় নষ্ট করা যাবে না। ওঠো, আমাদের অনেক কাজ আছে আর আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। পারবো আমি? পারবে, পারবে তুমি, কিন্তু পারতে গিয়ে চোখে অনেকবার জল আসবে। মনে পড়ে যাবে সেই তিক্ত স্মৃতি। আমি মুছিয়ে দেব তখন তোমার চোখের জল। আমি এক মুঠো জুঁই ফুল ছড়িয়ে দেব তোমার সেই তিক্ত স্মৃতির ওপর। দেখবে জুঁইয়ের গন্ধে তুমি অন্য সব কিছু ভুলে যাচ্ছ। এসো মিঠি, চলো চলো আমার সঙ্গে। আমি তোমার মতন একটা মেয়ের কাছ থেকে যতটুকু আশা করি, যেটুকু আশা করি সেটুকু পূরণ করো প্লিজ। ওঠো।